হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রাইহান তানজিম। আশা করি সকলে বেশ ভালোই আছেন। তো আজকে আমাদের যে টিউটোরিয়াল সেটা হচ্ছে এক্সেল সম্পর্কিত এবং আজকের ভিডিওটিতে আমরা এক্সেলের 15টি বেসিক ফর্মুলা নিয়ে কথা বলবো, যেগুলো একজন চাকুরিজীবী, একজন চাকরি প্রার্থী বা স্টুডেন্ট প্রত্যেকের বাস্তব জীবনে কাজে লাগবে। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করা যাক। তো 1 নম্বরে যে ফর্মুলাটা আছে আপনারা হয়তো অনেকেই বুঝতে পারবেন, এক্সেলের সব থেকে বেশি ব্যবহৃত ফর্মুলা সাম ফর্মুলা, যেটা আমরা প্রতিদিনের জীবনে ব্যবহার করি। তো এই সাম ফর্মুলা আসলে কিভাবে কাজ করে দেখেন, এখানে এক্সেলে আমার নাম আছে এবং অ্যামাউন্ট আছে। এগুলাকে এক্সেলে সেল বলে, এটা কলাম, আর এগুলাকে রো বলে। তো আমি যদি এখানে এই ভ্যালুগুলো যোগ করতে চাই সেক্ষেত্রে আমি দুইভাবে করতে পারি। আমি এখানে ইকুয়াল সাইন দিয়ে একটা সেল, প্লাস সাইন দিয়ে এই সেল, এইভাবে সিলেক্ট করে করে সবগুলা সেল সিলেক্ট করে করতে পারি, কিন্তু এভাবে করাটা আসলে ঠিক হবে না। আমরা এখানে সাম ফর্মুলা অ্যাপ্লাই করব। তো সাম ফর্মুলা কিভাবে অ্যাপ্লাই করব, আমি এখানে ইকুয়াল সাইন দিব, আমি লিখব সাম, এরপরে ব্র্যাকেট স্টার্ট করব, এই ভ্যালুগুলো সিলেক্ট করব, ব্র্যাকেট ক্লোজ করব, ইন্টার দিব। তাহলে দেখেন এখানে সাম ফর্মুলা অ্যাপ্লাই হয়ে গেল এবং এই ভ্যালুগুলোর সামেশন এখানে চলে আসলো। এটার আবার একটা দারুণ শর্টকাট আছে, এখানে ক্লিক করে কিবোর্ড থেকে অল্টার প্লাস ইকুয়াল সাইন প্রেস করলেও এই সাম ফর্মুলা দেখেন এখানে অ্যাপ্লাই হয়ে যায়। তো এটা ছিল আমাদের 1 নম্বরের গুরুত্বপূর্ণ এবং বহুল ব্যবহৃত ফর্মুলা। এরপরে আমরা 2 নম্বরে যে ফর্মুলাটি নিয়ে কথা বলবো, এটিও অনেক বেশি ব্যবহৃত হয় এক্সেলে, সেটা হচ্ছে এভারেজ ফর্মুলা। তো এভারেজ ফর্মুলা আসলে কি দেখেন, আমার এখানে অনেকগুলা নাম্বার আছে স্টুডেন্টের, এই ভ্যালুগুলোর গড় ভ্যালু কত সেটা যদি আমাকে এখানে বের করতে বলে সেক্ষেত্রে আমরা এখানে ফর্মুলাটি অ্যাপ্লাই করব। তো স্বভাবত ফর্মুলা দেওয়ার জন্য আমি এখানে ইকুয়াল সাইন দিব, এরপরে আমি লিখব এই যে অ্যাভারেজ, দেখেন এটা সিলেক্ট করব। এই ভ্যালুগুলো এখান থেকে মাউস দিয়ে সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিব। তাহলে দেখেন এই ভ্যালুগুলার অ্যাভারেজ যে অর্থাৎ গড় ভ্যালু এখানে চলে আসছে। তো এটা ছিল আমাদের 2 নম্বর ফর্মুলা। এরপরে আমি 3 নম্বরে যে ফর্মুলাটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মিনিমাম। দেখেন মিনিমাম হচ্ছে সব থেকে ছোট মান। এই ভ্যালুগুলা সব থেকে ছোট কোনটা যদি আমি এখানে দেখতে চাই তাহলে মিনিমাম ফর্মুলাটি ইউজ করব। তো এইটার জন্য আমি সিম্পলি এখানে এই সেলে ক্লিক করব। করার পরে আমি এখানে ইকুয়াল সাইন দিব, MIN মিন এটা লিখব, স্টার্ট ব্র্যাকেট, এরপরে এই ভ্যালুগুলো এখানে সিলেক্ট করে দিব, ব্র্যাকেট ক্লোজ করে দিব, ইন্টার দিব। তাহলে দেখেন এই ভ্যালুগুলার মিনিমাম ভ্যালু আমাদের সামনে এখানে সুন্দরভাবে চলে আসছে। তো আমি কিন্তু এই প্র্যাকটিস ফাইলটা আপনাদেরকে দিয়ে দিব। এই প্র্যাকটিস ফাইলে টোটাল 15টি ফর্মুলা খুব সহজে আপনি প্র্যাকটিস করতে পারবেন। আর আমার কিন্তু মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট বিগিনার টু অ্যাডভান্স লেভেলের পেইড রেকর্ড প্রিমিয়াম কোর্স আছে, সেই সম্পর্কে জানতে ভিডিওর ডেসক্রিপশন বা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন। এরপরে আমরা 4 নম্বরে যে ফর্মুলাটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ম্যাক্সিমাম ফর্মুলা, সবচেয়ে বড় মান। দেখেন এই যে ভ্যালুগুলোর মধ্যে সব থেকে বড় ভ্যালুটা যদি আমাকে বের করতে বলে ফর্মুলা অ্যাপ্লাই করে, তখন আমি ম্যাক্সিমাম ফর্মুলাটি অ্যাপ্লাই করব। তো এটার জন্য আমি দেখেন এই সেলে যেহেতু দেখতে চাই, আমি এখানে লিখব MAX ম্যাক্স, স্টার্ট করলাম ব্র্যাকেট, এই ভ্যালুগুলো এখান থেকে সিলেক্ট করব, ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিব। তাহলে এই ভ্যালুগুলার যে ম্যাক্সিমাম ভ্যালু সেটা খুব সহজেই দেখেন এখানে চলে আসছে। এরপরে 5 নম্বরে যে ফর্মুলাটি আমি অ্যাপ্লাই করব সেটা হচ্ছে কাউন্ট ফর্মুলা। এইটা খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা গণনা করার জন্য। দেখেন এখানে আমার এই যে সেলগুলাতে কিছু ভ্যালু আছে, এগুলা নিউমেরিক্যাল ভ্যালু অর্থাৎ সংখ্যার, এটা টেক্সট ভ্যালু, আবার এই সেলটা ফাঁকা আছে। এখন আমি যদি এখানে কাউন্ট ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে কি হবে, কাউন্ট ফর্মুলা শুধুমাত্র নিউমেরিক্যাল ভ্যালুগুলা কাউন্ট করবে। দেখেন এটা আপনাকে অনেকে ইন্টারভিউ জিজ্ঞেস করতে পারে যে কাউন্ট ফর্মুলা দিয়ে কি করে, তো তখন আপনি বলবেন শুধুমাত্র নিউমেরিক্যাল ভ্যালুগুলা কাউন্ট করে। দেখেন আমি কাউন্ট লিখলাম, লিখে ব্র্যাকেট স্টার্ট, এই ভ্যালুগুলা সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ, এরপরে আমি ইন্টার ক্লিক করলাম। তো দেখেন এখানে শুধুমাত্র আমাকে বলতেছে 3টা সেলে ভ্যালু আছে, কিন্তু বাস্তবে আমার কিন্তু 4টা সেলে ভ্যালু আছে, কিন্তু সে টেক্সট ভ্যালুটা কাউন্ট করছে না। এখন আমরা 6 নম্বরে একটা ফর্মুলা নিয়ে কথা বলবো, সেইটা দেখলে এই জিনিসটা আপনার আরও ক্লিয়ার হয়ে যাবে, যেটার নাম হচ্ছে কাউন্ট এ ফর্মুলা। তো দেখেন একইভাবে এখানে আমি কাউন্টে কি বলতেছে, খালি নয় এমন সেল গণনা, আর এখানে কি বলছিল, কাউন্ট হচ্ছে সংখ্যামূলক সেল গণনা।
তো দেখেন কাউন্ট এ, যেটা আমরা এখন দেখব, খালি নয় এমন সেল গণনা। এখানে দেখেন এই যে নিউমেরিক্যাল ভ্যালু আছে কয়টা সেলে, 2টা সেলে, আর 2টা সেলে দেখেন টেক্সট ভ্যালু আছে এবং এই সেলটা খালি আছে। এখন আমি এখানে কাউন্ট এ ফর্মুলা অ্যাপ্লাই করে দেখি। কাউন্ট এই যে এ, ব্র্যাকেট স্টার্ট, আমি এই সেলগুলা সিলেক্ট করি, ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। দেখেন 4টা সেলে ভ্যালু আছে বলতেছে, অর্থাৎ 1টা 2টা 3টা 4টা। এই সেলটা ফাঁকা, এটা সে গণনা করছে না, অর্থাৎ সে টেক্সট ভ্যালু এবং নিউমেরিক্যাল ভ্যালু দুইটাই কাউন্ট করে, শুধু খালি সেলটা বাদ দেয়। এখানে যদি আমি দেখেন কোনো কিছু একটা লিখি তাহলে বলতেছে 5টা সেলেই ভ্যালু আছে। আবার ধরেন এই দুইটা ডিলিট করি তাহলে বলতেছে 3টা সেলে ভ্যালু আছে। চলেন 7 নম্বরে আমরা একটি মজার ফর্মুলা দেখে নেই, যেটা হচ্ছে এক্সেলের বহুল ব্যবহৃত ফর্মুলা এবং এটার অ্যাডভান্স ব্যবহার জানলে আপনি অনেক এক্সপার্ট হয়ে যাবেন। সেটা হচ্ছে ইফ ফর্মুলা, যেটা হচ্ছে কন্ডিশনাল ফর্মুলা বলা হয়, শর্ত পূরণ হলে ফলাফল দেয়। দেখেন আপনাকে বলা হলো আপনার কিছু স্টুডেন্ট আছে, স্টুডেন্টের মার্ক এই ঘরে আছে, যদি স্টুডেন্টের রেজাল্ট 40 বা তার বেশি হয় তাহলে পাস হবে, আর তার নিচে হলে ফেল হবে। আমি আবারও বলছি, 40 বা তার বেশি হলে পাস, এই দেখেন 35-এ ফেল, 40 বা তার বেশি, এই জন্য এটা পাস, আর বাকিগুলা কিন্তু ফেল। এইটা যদি আপনাকে কন্ডিশন দিয়ে ফুলফিল করতে বলে তখন আপনি কি করবেন? তখন আপনি ইফ ফর্মুলা অ্যাপ্লাই করবেন। আমি এখানে ইকুয়াল সাইন দিব, ইফ ফর্মুলা দিব, ব্র্যাকেট স্টার্ট করলাম। দেখেন বলছে একটা লজিক্যাল টেস্ট দাও, তো আমি বললাম এই সেলের ভ্যালু যদি গ্রেটার দেন অর ইকুয়াল হয়, দেখেন গ্রেটার দেন অর ইকুয়াল 40 হয়, যদি এই সেলের ভ্যালু 40 বা তার থেকে বড় হয় তখন আমি একটা কমা দিলাম, দেওয়ার পরে ভ্যালু ইফ ট্রু, ট্রু হলে কি হবে, কোনো কিছু টেক্সট ভ্যালু যদি আপনি ফর্মুলার মধ্যে লিখতে চান তখন সেখানে ডাবল ইনভার্টেড কমা আনতে হয়। তো আমি লিখব তখন PA পাস, আমার ডাবল ইনভার্টেড কমা ক্লোজ, এরপরে ফর্মুলার যে কমাটা আছে এখানে এই ফর্মুলার কমাটা আমি ক্লোজ করব। ভ্যালু ইফ ফলস, যদি এই কন্ডিশন ফুলফিল না করে তাহলে ডাবল ইনভার্টেড কমার ভিতরে আমি লিখব FAIL, ফেল, ডাবল ইনভার্টেড কমা ক্লোজ, এরপরে ব্র্যাকেট ক্লোজ। দেখেন আমি ইন্টার দিলাম, তো দেখেন এটা ফেল। আমি যদি দেখেন এই ফর্মুলা এখানে ক্লিক করে যে ফিল হ্যান্ডেল বাটন দিয়ে টেনে দেই তাহলে দেখেন এটা পাস, পাস, এটা ফেল, এটা ফেল। এখন ধরেন এটা 35-এর জায়গায় সে 41 পেল, দেখেন অটো পাস চলে আসছে। তাহলে এই ফর্মুলাটা বুঝতে একটু কঠিন মনে হতে পারে, যদি ধৈর্য ধরে দেখেন যে এই সেলের ভ্যালু যদি 40 বা তার বড় হয় তাহলে পাস, বাকি হলে ফেল। এরপরে আমরা 8 নম্বরে একটি ফর্মুলা দেখব, খুবই মজার একটি ফর্মুলা, যেটার নাম হচ্ছে কনক্যাটিনেট, যেটা হচ্ছে টেক্সটকে যুক্ত করে। তো এই ফর্মুলা কিভাবে আমরা ব্যবহার করব? দেখেন এখানে আমার ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে। আমি যদি নামটা এইভাবে অ্যাড করতে চাই তাহলে আমরা এখানে ইকুয়াল সাইন দিব, ওই ফর্মুলাটা নিয়ে আসবো, এই যে কনক্যাটিনেট, এই যে করার পরে দেখতেছেন কি বলছে, টেক্সট অন। আমার টেক্সট অন হচ্ছে এইটা, আমি কমা দিলাম, এরপরে টেক্সট টু আমার এইটা। কিন্তু আমি যদি ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিই দেখেন মাঝখানে কোনো স্পেস নেই। তো আমি মাঝখানে যেহেতু একটা স্পেস আনতে চাই তাহলে এই যে টেক্সট অনের পরে আমি যে কমা দিলাম এখানে কি করব, ডাবল ইনভার্টেড কমা দিব, দিয়ে একটা স্পেস দিব, এই যে স্পেস দিয়ে আবার ডাবল ইনভার্টেড কমা ক্লোজ, এরপরে একটা কমা দিব। তার মানে কি হলো, আমার টেক্সট অন হচ্ছে প্রথম রায়হান, টেক্সট 2 এর জায়গায় আমি এই যে ডাবল ইনভার্টেড কমার ভিতরে একটা স্পেস দিলাম, এবং টেক্সট 3 এর জায়গায় আমি এই যে তানজিম দিলাম। ইন্টার দেই, দেখেন কত সুন্দরভাবে এটা স্পেস চলে আসছে। যদিও বিষয়গুলো একটু কঠিন মনে হতে পারে কিন্তু আপনি বারবার প্র্যাকটিস করলে সহজ হয়ে যাবে। তো যেমনটা বলছিলাম আমার কিন্তু এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, বিগিনার টু অ্যাডভান্স, পেইড, রেকর্ড, প্রিমিয়াম কোর্স আছে, ওখানে এই জিনিসগুলো আরও সুন্দরভাবে বোঝানো আছে, যেটাতে কিন্তু এখন অনেক সার্চ চলতেছে। তো চাইলে ভিডিওর ডেসক্রিপশন বা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো এই যে জিনিসটা আমরা কনক্যাটিনেট ইউজ করলাম, এটা কিন্তু আরও আরেকভাবে ইউজ করা যায়, অ্যান্ড সাইন দিয়ে, যে দেখেন এখানে করেছি। সেটা কি করছি, A2, আমি যদি ক্লিক করি A2 হচ্ছে এই প্রথম সেলটা, এই সেলের রেফারেন্স এই যে A আর এই যে 2, এরপরে আমি অ্যান্ড দিলাম, দিয়ে ডাবল ইনভার্টেড কমার ভিতরে একইভাবে যে স্পেস দিলাম, দিয়ে এই যে B2 সিলেক্ট করছি, করেও এইভাবে আমি করতে পারি। 9 নম্বরে আমরা দুইটি ফর্মুলার ব্যবহার দেখব, সেটা হচ্ছে টুডে আর একটা হচ্ছে নাও। দেখেন টুডে দিলে যেটা হবে, আজকের যে ডেট সেইটা এখানে চলে আসবে। দেখেন আমি এখানে TODY টুডে দিয়ে ব্র্যাকেট স্টার্ট, ব্র্যাকেট ক্লোজ, ইন্টার দিলাম, তাহলে দেখেন আজকের যে ডেটটা সেই ডেটটা এখানে চলে আসলো। আর এরপরে একটা ফাংশন আছে, আমি ইকুয়াল সাইন দিলাম, NOW নাও, ব্র্যাকেট স্টার্ট, ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। তাহলে দেখেন
এই যে এখন কয়টা বাজে সেটা এখানে চলে আসলো। এখন কথা হচ্ছে আমি যদি এই রকমভাবে নিয়ে আসতে চাই তাহলে কি করব, এখান থেকে দেখেন এটার উপর ক্লিক করে এই যে হোম থেকে এই যে এখানে যে সেল ফরম্যাটিং আছে এখান থেকে আমি টাইমের উপরে ক্লিক করি, তাহলে দেখেন এই টাইমটা এইভাবে চলে আসছে। এরপরে 10 নম্বরে আমরা দুইটি ফাংশন দেখব যেটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন এখানে আমার কিছু নাম লেখা আছে, সেটা হচ্ছে এই নামের আগে দেখেন স্পেস আছে, মাঝখানে ডাবল স্পেস আছে, উল্টাপাল্টা। এখন এইটা লেন্থ কতটুকু এইটা আমরা এখান থেকে দেখে নিতে পারি। দেখেন আমি এই জায়গায় ফর্মুলাটি অ্যাপ্লাই করি, তো আমি LEN এটা হচ্ছে লেন্থ বোঝায়, তো এটার উপরে ক্লিক করলাম, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম। দেখেন এটা 17টা ক্যারেক্টার আছে এখানে, আমি টেনে দিলে সবগুলারটা দেখাবে। এখন এটা তো সুন্দর লাগতেছে না, আসলে হওয়া উচিত ছিল এটা কিন্তু এরকম, দেখেন এরকম না। তো এইটা যদি আমি অটোমেটিক করতে চাই তাহলে আমি একটা ফাংশন ইউজ করব যেটার নাম হচ্ছে ট্রিম। দেখেন TRIM, ট্রিম, ব্র্যাকেট স্টার্ট, এই সেলটা সিলেক্ট করি, ব্র্যাকেট ক্লোজ এন্টার। দেখেন এই উল্টাপাল্টা জিনিস সব ভেঙে খুব সুন্দরভাবে এইরকম নাম হয়ে গেছে। এখন এটাই যদি আমি ক্যারেক্টার আবার কাউন্ট করতে চাই সেটা সম্ভব। আমি যদি LEN দেই, দিয়ে এখানে সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ দেই, তাহলে দেখেন আগে ছিল এগুলাই 17টা ক্যারেক্টার, 16টা ক্যারেক্টার, 15টা, 19টা। দেখেন এইগুলা মুছে গিয়ে এখন কতটা ক্যারেক্টার আছে ওইটা আপনি এখান থেকে কাউন্ট করতে পারবেন। এরপরে 11 নম্বরে আমরা মূলত 3টা ফর্মুলা দেখব যেটা এক্সেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপার, লোয়ার, প্রপার, অর্থাৎ কেস পরিবর্তন এক্সেলে। দেখেন এখানে হজবরল কিছু লেখা আছে, এটা যদি আমি আপার কেজে করি তাহলে এরকম হবে, লোয়ার কেজে করলে আর প্রপার কেজে করলে এরকম হবে। এটা কিন্তু ম্যানুয়ালি করি নাই, আমি এক্সেলে ফর্মুলা ইউজ করছি। তো আমরা দেখি, আমি এখানে আপার কেজে করতে চাই। দেখেন এই যে আপার লিখব, ব্র্যাকেট স্টার্ট, এই যে এই সেলটা সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ এন্টার। দেখেন এটা আপার কেজে হয়ে গেছে। এখন যদি এটা লোয়ার কেজে করতে চাই, দেখেন LOWER, লোয়ার, এটা সিলেক্ট করি, ব্র্যাকেট ক্লোজ এন্টার। দেখেন ছোট হাতের হয়ে গেছে। এরপর আমি ইকুয়াল সাইন দিলাম, প্রপার, এই যে দেখেন এই সেলটা সিলেক্ট করি, ব্র্যাকেট ক্লোজ এন্টার। তাহলে প্রপার কেস যেভাবে আমরা লিখি ওই রকম স্টাইলে হয়ে গেল। এরপরে 12 নম্বরে আমরা যে গুরুত্বপূর্ণ ফর্মুলাটি দেখব, এটা আমাদের অনেক প্রয়োজন হয়, সেটা হচ্ছে পার্সেন্টেজ ক্যালকুলেট করা। দেখেন এই যে স্টুডেন্ট তারা নাম্বার পেয়েছে, কেউ 45, কেউ 38, কেউ 72, কেউ 58, টোটাল মার্ক ছিল এত। তো সে কত % নাম্বার পেয়েছে এটা আমরা কিভাবে ক্যালকুলেট করব। এই যে, তো আমি এখানেই ক্যালকুলেট করে দেখাই। আমি ইকুয়াল সাইন দিব, এই সেল ভাগ দিব এই সেল, দেওয়ার পরে আমি এখানে গুণন 100 দিয়ে দিলাম, দিয়ে এন্টার দিলাম। তাহলে দেখেন এখানে 45 দেখাচ্ছে, আমি এটা এই পর্যন্ত টেনে দিলাম। তো আপনি এইভাবে করতে পারেন, অথবা আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে এই এখানে ক্লিক করি, করে 100টা এখান থেকে উঠিয়ে দেই, দিয়ে আমি এই পর্যন্ত টেনে দেই। এখন এই সেলগুলো সিলেক্ট করে এখান থেকে সেল ফরম্যাটিং চেঞ্জ করে পার্সেন্টেজ দেই, তাহলে এটা দেখেন পার্সেন্টেজ আকারে হয়ে যাবে। 13 নম্বরে যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে VLOOKUP বা ভার্টিক্যাল লুকআপ। এটা যদিও বেসিক ফর্মুলা না, তবু আপনাদেরকে একটু দেখাই, বুঝতে সুবিধা হবে। ধরুন এখানে আপনার অনেক বড় ডেটা শিট আছে, এখন আপনার বস আপনাকে বলল আমি শুধু এখানে আইডি দিব, তো আমি ধরুন এখানে 104 আইডি দিলাম। দেখেন 104-এর স্যালারি কত, এই যে এখানে চলে আসছে। ঠিক আছে, আপনি এটা স্যালারির জায়গায় এরিয়াও দেখতে পারেন। তো এই ফর্মুলাটা আমরা কিভাবে অ্যাপ্লাই করছি ওইটা এখানে দেখব। তো আমি এখানে সিম্পলি ইকুয়াল সাইন দিব, VLOOKUP, এটার উপরে ক্লিক করব। লুকআপ ভ্যালু হচ্ছে এইটা, যেটাকে আমি খুঁজতে চাই টেবিল অ্যারে, কোন টেবিলে খুঁজতে চাই, এই টোটাল টেবিলের মধ্যে খুঁজতে চাই কলাম ইন্ডেক্স নাম্বার, এই যে এমপ্লয়ি আইডি এটার সাপেক্ষে কোন কলামের ডাটা খুঁজবো। যদি আপনি এরিয়া খুঁজতে চান তাহলে হবে এই যে আইডি 1, নেম 2, স্যালারি 3, এরিয়া 4, এখানে 4 লিখতে হবে। আমি যেহেতু স্যালারি চাই তাহলে এখানে 3 লিখব, 3 নাম্বার কলাম, কমা দিব, আর আমি এখানে এক্স্যাক্ট ম্যাচের জন্য এটার উপরে ক্লিক করব, ব্র্যাকেট ক্লোজ এন্টার। তাহলে দেখেন আমি যদি এখন 101 দেই তাহলে এই যে প্রথম ব্যক্তির স্যালারি এখানে চলে আসছে। তো এই বিষয়গুলো এক্সপার্ট লেভেলে শিখতে কিন্তু আমার পেইড রেকর্ড প্রিমিয়াম কোর্সটি করে নিতে পারেন, যেটার বিস্তারিত নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলেই পাবেন। এরপরে 14 নম্বরে আমরা দুইটি ফর্মুলা মূলত দেখব যেটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন আপনার এরকম ফ্র্যাকশনাল ভ্যালু যদি আসে আর আপনার বস যদি বলে এটাকে তুমি রাউন্ড করে দাও, তো সেক্ষেত্রে আপনি কিভাবে করবেন। দেখেন আমি এগুলো রাউন্ড করছি। তো আমি এখানে কি করব, ROUND, রাউন্ড, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। আমি এখানে এটা সিলেক্ট করব,
করার পরে আমি কি দিয়ে রাউন্ড করব, 0 দিয়ে। দেখেন আমি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, তাহলে দেখেন যে ভ্যালুটা ছিল সেটা 0 দিয়ে রাউন্ড হয়ে গেল। এখন আপনি এখানে 0-র জায়গায় যদি অন্য কোনো সংখ্যা দেন, দেখেন এটা 2 দেন, তাহলে কি হবে, তো ওই সংখ্যার পরবর্তী যে দুইটা ভ্যালু রেখে বাকিটা সে রাউন্ড করবে। দেখেন এখানে 99.99 ছিল, পরবর্তী ভ্যালু সে 100-তে রাউন্ড করছে। এটাকে চাইলে আপনি আপও করতে পারেন, যেমন এই 12.49কে আপনি 13 করে দিতে পারেন। সেক্ষেত্রে আপনি এখানে ROUND রাউন্ড আপ ফর্মুলা অ্যাপ্লাই করবেন, সেলটা সিলেক্ট করে কি দিয়ে রাউন্ড করবেন, 0 দিয়ে, ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। তাহলে দেখেন পরবর্তী সংখ্যায় সেইটা রাউন্ড হয়ে গেছে, যেগুলো সব। এরপরে সর্বশেষ আমরা একটি অ্যাডভান্স ফর্মুলা দেখে শেষ করব। প্রথমে আমরা সাম দেখছিলাম, আর এটা আমরা এখন দেখব সাম ইফ, যেটার অর্থ হচ্ছে শর্ত সাপেক্ষ যোগফল। দেখেন এখানে অনেকগুলা ক্যাটাগরি আছে, ফুড, ট্রান্সপোর্ট। তো আমি এখন চাই শুধুমাত্র ফুডের ভ্যালু কত এটা এখানে যোগ করে দেখব। যদি আমি এখানে টোটাল সাম দিই তাহলে তো সবগুলো আসবে, শুধু ফুডেরটা যদি দেখতে চাই সেক্ষেত্রে আমরা সাম ইফ ফর্মুলা অ্যাপ্লাই করব। তো দেখেন আমি ইকুয়াল সাইন দিব, আমি দিব সাম ইফ ব্র্যাকেট স্টার্ট। এখন বলতেছে রেঞ্জ বলতে হচ্ছে এই যে ক্যাটেগরিগুলো আছে, আমি এই রেঞ্জটা এখান থেকে সিলেক্ট করলাম। এরপরে ক্রাইটেরিয়া অর্থাৎ আমি কি যোগ করতে চাই, তো আমার ক্রাইটেরিয়া হচ্ছে ফুড, আমি ফুডটা সিলেক্ট করলাম। এরপরে সাম রেঞ্জ, কোন ভ্যালুগুলো যোগ করতে চাই, সেক্ষেত্রে আমি এই ভ্যালুগুলো এখান থেকে সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ, ইন্টার দিলাম। দেখেন ফুডের ভ্যালুগুলো এখানে চলে আসছে। এখন এখানে ফুডের জায়গায় যদি আমি এখানে দেই এই যে BILLS বিলস, তাহলে বিলসের যে ভ্যালুগুলা এখানে দেখেন বিল শুধু আছে 1500, আর কোথাও নেই। সাপোজ আমি এই ফুডের জায়গায় যদি এইটা বিলস লিখে দেই, তাহলে দেখেন এই দুইটা ভ্যালুর যোগ করে এখানে দেখাচ্ছে, অর্থাৎ শর্ত সাপেক্ষে সে যোগ করছে। তো আশা করছি ভিডিওটা আপনাদের জন্য খুবই হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না।